আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বাড়ছে রেমিটেন্স প্রবাহের গতি, 14 দিনে এলো 14,000 কোটি টাকা। ডিম মুরগির দাম বেঁধে দিল সরকার। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 227 জনের বিরুদ্ধে 5 অভিযোগ। রেমিটেন্স আসার গতি চলতি মাসের শুরু থেকেই ভালো রয়েছে। চলতি মাসের প্রথম 14 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 116 কোটি 72 লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 14,006 কোটি টাকার বেশি। এর ধারা অব্যাহত থাকলে মাসটিতে $2.5 বিলিয়ন রেমিটেন্স আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন গড়ে আসছে 8 কোটি 34 লাখ ডলার রেমিটেন্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে $2.5 বিলিয়ন রেমিটেন্স আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে মাসটিতে $2.5 বিলিয়ন রেমিটেন্স আসবে। বৈধ পথে রেমিটেন্স আসার পিছনে সচেতনতা কাজ করছে, আবার বৈধ পথে ডলারের দর বৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা। এতে বাড়ছে রেমিটেন্স প্রবাহের গতি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে সদ্য বিদায়ী অগাস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে $222 কোটি, যা তার আগের বছরের একই সময়ের চেয়ে $22 কোটি বেশি। গত বছরের অগাস্ট মাসে এসেছিল প্রায় $160 কোটি রেমিটেন্স। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে $190 কোটি রেমিটেন্স আসে। এছাড়া জুন মাসে রেমিটেন্স এসেছিল $254 কোটি 16 লাখ মার্কিন ডলার। এর আগে মে মাসে আসে $225 কোটি 38 লাখ ডলার। এছাড়া এপ্রিলে $204 কোটি 42 লাখ, মার্চে $199 কোটি 70 লাখ, ফেব্রুয়ারিতে $216 কোটি 45 লাখ এবং জানুয়ারিতে রেমিটেন্স এসেছিল $211 কোটি 31 লাখ মার্কিন ডলার। রবিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠিতে সরকারের বেঁধে দেওয়া এ দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা এবং খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করা হয়েছে। কেজি প্রতি সোনালী মুরগির উৎপাদক পর্যায়ে 260 টাকা 78 পয়সা, পাইকারি পর্যায়ে 264 টাকা 57 পয়সা এবং খুচরা পর্যায়ে 269 টাকা 64 পয়সা নির্ধারণ করা হয়েছে। আর কেজি প্রতি ব্রয়লার মুরগির উৎপাদক পর্যায়ে 168 টাকা 91 পয়সা, পাইকারি পর্যায়ে 172 টাকা 61 পয়সা এবং খুচরা পর্যায়ে 179 টাকা 59 পয়সা নির্ধারণ করা হয়েছে। চিঠিতে আরও জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর 2024 সালের মুরগি ও ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্ধারণ করা যৌক্তিক মূল্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সব বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ছাড়াও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইম্পোর্টস অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতিকে চিঠি পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ 227 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 5টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কাছে শেখ হাসিনার বিরুদ্ধে 12টি অভিযোগ দায়ের করা হয়। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগের দায়ের করা হয়েছে। গত 20 জুলাই সকালে ময়মনসিংহ মহাসড়কের ওপর গুলিতে কলেজ ছাত্র শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিব ও শহীদ জুবাইরকে হত্যার ঘটনায় রাকিবের বাবা আব্দুল হালিম ও জুবাইরের বাবা আনোয়ার উদ্দিন শেখ হাসিনা সহ 65 জনকে আসামি করে অভিযোগটি দায়ের করেন। 19 জুলাই বাড্ডা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র মোহাম্মদ মারুফ হোসেনকে পুলিশ গুলি করে হত্যার অভিযোগে তার বাবা মোহাম্মদ ইদ্রিস শেখ হাসিনা সহ 28 জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। 19 জুলাই উত্তরা আবদুল্লাপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী শহীদ ফয়সাল সরকারকে গুলি করে হত্যার অভিযোগে তার বাবা শফিকুল ইসলাম সরকার শেখ হাসিনা সহ অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেন।
19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় 10ম শ্রেণীর ছাত্র শহীদ মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে তার বাবা আব্দুল মান্নান শেখ হাসিনা সহ ৭৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। গত ৫ অগাস্ট উত্তরায় 7ম শ্রেণীর ছাত্র শহীদ সামিউ আমান নূরকে গুলি করে হত্যার অভিযোগে তার বাবা মোহাম্মদ আমানুল্লাহ শেখ হাসিনা সহ ৫৮ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।